আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখো আইসিটি ৫ অধ্যায়ের এইচএসসি আইসিটি ৫ অধ্যায়ের বরিশাল বোর্ড ২০২৫ সালের এই বোর্ড প্রশ্নটা আজকে সমাধান করে দেখাবো। দেখো এই যে আমাদের আমি তোমাদের একটু ১ মিনিট সময় নিই, ১ মিনিট না ১৫ সেকেন্ড। আমার একটা ৫ অধ্যায়ের একটা নোট আছে, ঠিক আছে? এই নোট থেকেই প্রত্যেক বছর ভালো কমন হচ্ছে যে কমন পড়ে। তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য নোটটা দিয়ে দিব। দেখো এগুলো সব আমার নোট থেকে এসেছে। দৃশ্যকল্প ১, দৃশ্যকল্প ১ কি ৪ একটি জোড় সংখ্যা, কতগুলো একটি বিজোড় সংখ্যা। দৃশ্যকল্প ২, এবি দুটি পূর্ণ সংখ্যা, এদের লসাগু ডি। ক নাম্বার আসছে কম্পাইলার কি? কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে মেশিন করে রূপান্তর করে। আমরা এটা এটা কিভাবে মনে রাখতে পারি? যে আমরা হচ্ছে যে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি না, ঠিক আছে? মনে করো আমি বাংলা ভাষা জানি, আরেকজন আছে উনি হিন্দি ভাষা বোঝেন, ঠিক আছে? এখন আমি বাংলা বুঝি হিন্দি বুঝি না, উনি আবার হিন্দি বুঝে বাংলা বোঝে না, এজন্য একজনকে তৃতীয় পক্ষের দরকার, ঠিক আছে? এরকম কম্পিউটার কিন্তু হচ্ছে যে জিরো আর ওয়ান ছাড়া, অর্থাৎ মেশিন ভাষা ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে? মেশিন ভাষা হলো কি বলতো? জিরো আর ওয়ান। এই কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে মেশিন কোডে রূপান্তর করে। অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা লিখবো সেটাকে কি কম্পাইলার কম্পাইলার কি করে? অনুবাদ করে। কোন কোডে বলতো? জিরো আর ওয়ান, অর্থাৎ মেশিন কোডে রূপান্তর করে। এই যে এই প্রশ্নটা আসছে না, চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, এটা হচ্ছে তোমরা স্টার্ট দিয়ে নিতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধু ২০২৫ সালে যদি তোমরা দেখো, দেখবা যে এখান থেকে মিনিমাম ১০টি প্রশ্নের খ নম্বর এসেছে। মোস্ট ইম্পর্টেন্ট, আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ। চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। তাহলে এখানে লিখবা কি? চলকের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়, নিচে ব্যাখ্যা করা হলো। এরপর সাধারণত ৩টা দিলেই সমস্যা নেই। ১ নম্বর কি? চলকের নামে কেবল বর্ণ, অঙ্ক এবং আন্ডারস্কোর চিহ্ন থাকতে পারে। তবে একই ফাংশনে একই নামে একাধিক চলক থাকতে পারবে না, ঠিক আছে? বা ঘোষণা করা যাবে না। চলকের নামের মাঝে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না। এরপর কি? চলকের নামের প্রথম অক্ষরটি অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। আমি তোমাদের একটা চলকের নাম লিখে দেখাচ্ছি। মনে করো লিখছি যে CHAR, ঠিক আছে? এখানে কি লিখছি? CHAR মানে ক্যারেক্টার, অথবা CH। এই যে এইটা লিখছি, এইটা একটা প্রোগ্রামে শুধু CH একটাই লিখতে পারবো, অথবা একটা প্রোগ্রামে মনে করো X লিখছি, X একটাই লিখতে পারবো, Y লিখছিল Y একটাই লিখতে পারবো, ঠিক আছে? এবং একাধিক চলক মিলে যদি একটা কি হয়? একটা চলক যদি হয় মানে একাধিক এরকম বর্ণ মিলে, মনে করো যে লিখছি XY, এটা যদি আমরা একটা বোঝাই তাহলে XY এর মাঝে কোনো ফাঁকা চিহ্ন থাকা যাবে না, অথবা ওয়ান দিয়ে শুরু হতে পারবে না, মিডিলে কোনো ড্যাশ, এরকম কমা এগুলো থাকতে পারবে না, ঠিক আছে? এখানে কি থাকতে পারবে? আন্ডারস্কোর থাকতে পারবে। যেমন আন্ডারস্কোর কিসে থাকে? NUM, নাম ১, নাম্বার ১, ঠিক আছে? মাঝে মাঝে এখান থেকে MCQ হয় যে নিচের কোন চলকটি সঠিক। কেমন কেমন ৪টা অপশন থাকে, প্রথমে লেখা থাকে ১ দিয়া NUM, তারপর থাকে কি NUM দিয়ে ১, সাধারণত এটা সঠিক হয়। আরো ২টা কি থাকে? ভুল থাকে। একটা নিচে যেমন আন্ডারস্কোর দিছি, একটা থাকে ড্যাশ, ঠিক আছে? এমন থাকতে পারে। এরপরে গ নম্বরটা দেখো, দৃশ্যকল্প ১ এর ফলাফল পাওয়ার জন্য একটি ফ্লোচার্ট তৈরি করো, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। কি বলতো? জোড় বিজোড় সংখ্যা, জোড় বিজোড়ের কি করবো আমরা? ফ্লোচার্ট তৈরি করব। ফ্লোচার্ট তৈরির জন্য কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়, বিষয়গুলো আমি তোমাদের এখনই বোঝাবো। তাছাড়াও কম্পিউটার কিভাবে জোড় বিজোড় নির্ণয় করে সেটা আগে আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝবো, ঠিক আছে? তারপর আমরা বাকিটা করব। কম্পিউটার কি করে? ২টা সংখ্যার মধ্যে সে হচ্ছে যে ভাগ করে। ২টা সংখ্যা মনে করো, একটা নিচে ৪, একটা নিচে ৬, বা একটা নিলাম মনে করো ৫। এটা হচ্ছে মনে করো এর মান, এটা হচ্ছে বির মান। এখন দেখো কোনটা হচ্ছে যে কি বলে বিজোড় আর কোনটা বিজোড় সেটা বের করার কম্পিউটার কিভাবে করে? এখানে ও হচ্ছে একটা চলক নেয়, মনে করো এক্স, এক্স মানে এক্সটা জোড় হবে নয়তো বা বিজোড়। অথবা কি করে? এই যে এর মানকে ২ দ্বারা ভাগ করে, যদি ভাগশেষ শূন্য আসে, ঠিক আছে? এর মানকে কি বলতো? যদি ভাগ করে কি আসে? ভাগশেষ শূন্য আসে, ঠিক আছে? একটা সংখ্যায় তুমি নিতে পারবা, একটা সংখ্যাকে যদি ভাগ করে, বা যে কোনো একটা সংখ্যাকে এন ধরা যায়, এন কে ২ দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 আসে, সেটা কি হবে? এই যে এই চিহ্নটা আছে না, এই যে মোট
মানে পার্সেন্টেজ ইকুয়াল ইকুয়াল যদি হয় এটা মানে মনে রাখবা ভাগ শেষ। কি বলতো? ভাগ শেষ। তাহলে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ 0 আসে সেটা কি হয়? সেটা হয় জোড়। আর যদি ভাগশেষ 0 না আসে অন্য কিছু আসে, মনে করো একটা সংখ্যা ধরছি 50, 2 দ্বারা ভাগ করলাম, 25 দুগুণা 50। দেখো এটা ভাগ গেছে কিন্তু, তাহলে এটা জোড় সংখ্যা। এবং যদি মনে করো ধরতাম 49, 2, 19 দিতাম, 19 দুগুণা হয় 48, ভাগশেষ কত থাকে? 1। তাহলে এটা কিন্তু বিজোড়। ঠিক আছে, এখন আমরা বুঝবো এই এমসিকিউ এখান থেকে কিভাবে আসে জানো? 50% ইকুয়াল ইকুয়াল টু। ঠিক আছে, এখানে বলা আছে উদ্দীপকের আউটপুট কত, লেখা আছে 20, লেখা আছে 0, লেখা আছে 10। ঠিক আছে, হবে কিন্তু 0। কিভাবে? 50কে 2 দ্বারা ভাগ করলে, আচ্ছা এটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে। 50কে 2 দ্বারা ভাগ করলে প্রশ্নবোধক চিহ্ন, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 0। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব বলতো? কি করব? একটা ফ্লো চার্ট আঁকবো। কিসের? হচ্ছে যে জোড় বিজোড় সংখ্যার জন্য। ফ্লো চার্টের প্রথমে লিখতে হয় স্টার্ট। কি লিখতে হয়? স্টার্ট। এবং স্টারটা অবশ্যই ডিম্বাকার চিত্রের ভিতরে থাকে। কিসের ভিতরে? ডিম্বাকার চিত্রের ভিতরে। এরপর লিখতে হয় ইনপুট। ইনপুট যে কোনো একটা সাধারণ সংখ্যাকে ধরা হয় এন। তাহলে আমরা লিখছি এন। ইনপুটের ঘরটা অবশ্যই সামান্তরিক হয়। কি হয়? সামান্তরিক। এরপরে স্টেপ 3তে প্রথম ধাপে লিখতে হয় স্টার্ট ইনপুট এন। এখানে কি করব? এখানে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে এন এর মানকে যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ কত হয়? 0 হয়। ঠিক আছে, এই যে কন্ডিশনের চিত্র হয় কি বলতো? রম্বস। কি হয়? রম্বস। স্টার্ট ইনপুট এন, এন এর মানকে যদি 2 দ্বারা ভাগ করা যায় তাহলে কি হয় বলতো? ভাগ করে যদি 0 আসে তাহলে হয় জোড়। ঠিক আছে, ইয়েস হলে প্রিন্ট ইভেন। ইভেন মানে জোড়। ঠিক আছে, প্রিন্ট ইভেন। যদি নো হয়, শর্তটা যদি মিথ্যা হয়, মানে 2 দ্বারা ভাগ যে ভাগশেষ 0 হয় নাই, তাহলে কি লিখতে হবে? প্রিন্ট ওট। ও ডবল ডি, ওট মানে হলো বিজোড়। প্রিন্টের ঘরগুলা সামান্তরিকের মতো হয়। এখন আমাদের জোর বিজোর বের করা শেষ। এবার আমরা দুইটা তারে একখানি করব, দুইটা কানেকশনে একখানি করব। এই জন্য দিব কানেক্টর। কানেক্টর হলো বৃত্ত, তার নিচে লিখবো স্টপ। কি লিখবো? স্টপ। স্টপটা থাকবে ডিম্বাকার চিত্রের ভেতরেই। আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো আবার। ঠিক আছে, এরপর কি? ঘ নম্বর। ঘ নম্বর আছে ডি নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। কি লেখো? সি প্রোগ্রাম লেখো। তাহলে ডি দেখি কি বলছে। এ ও বি দুটি পূর্ণ সংখ্যা এবং এদের লসাগু ডি। এটা বোঝার জন্য কম্পিউটার কিভাবে লসাগু করে সেটা একটু বুঝতে হবে। মনে করো একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, আর যে লসাগুটা আছে লসাগু সেটা হলো ডি। কি বলতো? ডি। কম্পিউটার দেখে এই দুইটার মধ্যে যেটা বড়, কি বলতো? বড় যেটা, যেটা বড় সেটাই লসাগু, সেটাই ল কি বলতো? বড়টাই লসাগু। ঠিক আছে, বড়টাই কি? লসাগু। এবং বড়টাকে লসাগু ধরে আরেকটা ক্যালকুলেশন আছে। এখানে দুইটা ক্যালকুলেশন। প্রথমত বড় যেটা থাকে সেটাকে লসাগু ধরে। এরপর কি? যেটা লসাগু ধরা হইবে, অর্থাৎ ডিটাকে যেহেতু মনে করো এই দুটার মধ্যে লসাগু বি বড়, তাহলে ডি ইকুয়াল বি। কি বলতো? ডি ইকুয়াল বি, মানে বড় হলো বি, তাহলে বিটা হচ্ছে লসাগু। ঠিক আছে, এই দুইটার মধ্যে যেটা বড় সেটা লসাগু। লসাগুকে প্রকাশ করা হয় কি দ্বারা? ডি দ্বারা এখানে। ঠিক আছে, ডি ইকুয়াল তাহলে কি? বি। এখন একটা জিনিস বোঝো, এই ডি কে একবার এ দ্বারা ভাগ করে ভাগশেষ 0 বের করতে হয়। কি বলতো? এ দ্বারা। গতে যে চিহ্ন দিলাম ভাগশেষ, এবং এবং কি ওই ডি কেই হচ্ছে আবার বি দ্বারা ভাগ করে ভাগশেষ 0 বের করতে হয়। যদি দুইটা দ্বারায় ভাগ করে, যদি দুইটা দ্বারায় এই এখানকার বড় সংখ্যাটাকে ভাগ করে 0 আসে, তাহলে ডি এই লসাগু। ডি এই লসাগু। আমি তোমাদের কিন্তু বোঝাবো প্রোগ্রামের মাধ্যমে, একটু বেসিক বোঝাইছি। ঠিক আছে, ডি লসাগু। না হলে কি হবে? না হলে ডি এর মান এক এক করে বাড়বে। ডি প্লাস ওয়ান। কি বলতো? ডি প্লাস ওয়ান, ডির মান এক এক করে বাড়বে। উদাহরণস্বরূপ ধরো এ সমান ধরলা তুমি 2, আর বি সমান ধরলা 3। তাহলে বলো তো ডি সমান কত হবে? ডি সমান হবে 3। এই দুটার মধ্যে যেটা বড়, বড় কোনটা? 3। তাহলে ডি ইকুয়াল 3। এবার কি করবে? 3 কে একবার
এই প্রথম সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ 0। এবং হচ্ছে এই ডির মানকেই আবার এই বির মান দ্বারা ভাগ করে কি ভাগশেষ 0 আনতে হবে। দুটাতেই যদি 0 আসে তাহলে ওইটাই লসাগু, ডির মানে লসাগু। না হলে কি করতে হবে? না হলেই তখনকার মতন ডির মান কি হবে? না যদি হয় তাহলে ডির মান 1 বৃদ্ধি পাবে। আমরা দেখি 3 কে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ কোনোদিন 0 আসে? 3 কে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 কে 2, ঠিক আছে, 1 আসে, তাহলে তো ভাগশেষ 0 আসলো না। তাহলে কি এই মানটা চেঞ্জ হবে, ডি প্লাস 1 হবে। তাহলে ডির মান ছিল 3, হবে এবার 4, দুইটাতেই কি হবে? 4, ঠিক আছে। তাহলে 4 যদি ধরি, 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 দুগুণা 4, এটা মিলে গেছে কিন্তু, হ্যাঁ। পরেরটা দেখো, 4 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ 0 হয় না। তাহলে এই ডিটা লসাগু হবে না। এজন্য কি করতে হবে? সাইডে আরো এক বাড়ি যাবে, তাহলে হবে কি 5। 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় না, 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় না, তাহলে হবে এটা কত? 6। এখানে বাড়তেই থাকবে এক এক করে যতক্ষণ না দুইটাতেই 0 আসে। 6 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, 6 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, অর্থাৎ 6 হচ্ছে আমাদের লসাগু। আসলে এটা তোমাদের কিন্তু লাগবে না, আমি তোমাদের জাস্ট বোঝাইলাম, ঠিক আছে। এখন আমরা প্রোগ্রামে চলে যাব, ঠিক আছে। এটা হলো তোমাদের মানে শেখাই দিলাম। ঘ নম্বর একটু উপরে লিখি, হ্যাঁ। ঘ নম্বর কি লিখতে হবে? হ্যাশ ইনক্লুড stdio ডট int মেইন ফাংশন। এটা হচ্ছে তোমরা যে গাইডগুলো ইউজ করো সচরাচর, ওইখানে কিন্তু কঠিন ভাবে দেওয়া আছে, ঠিক আছে। আমি তোমাদের একদম ইজিলি বোঝাচ্ছি। একটু বড় হবে, int, একটা এ একটা বি, এ আর বি, আর লসাগু যেটা বের করবো সেটা হলো ডি। যেটা বের করবো সেটা কিন্তু আমাদের ইনপুট না, ইনপুট হচ্ছে দুইটা সংখ্যা। তাহলে ইনপুট, এগুলো কিন্তু অবশ্যই স্মল লেটার দিবে। ইনপুট, ইনপুট না, ঠিক আছে, এখানে লিখতে হবে প্রিন্ট এফ, প্রিন্ট এফ, ইন্টার দা ভ্যালু অফ এ কমা বি। এরপরে স্ক্যান এফ, চিহ্নগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। দুইটা যেহেতু ইনপুট এবি সেই জন্য দুইটা পার্সেন্ট বি, একটা এ একটা হলো বি, এম পার্সেন্ট এ বি। এবার লিখবি ইফ, যদি এ গ্রেটার দেন বি হয়। তাহলে বলো তো এখানকার মধ্যে বড় কোনটা? এই চিহ্ন মানে এই পাশেরটা বড়, এই পাশেরটা ছোট, ঠিক আছে। তাহলে বড় কোনটা? এ। তাহলে কি লিখবো? যেটা বের করতেছি, তাহলে ডি ইকুয়াল এ, এলস, এল এসি এলস, এলস মানে হলো অন্যথায় ডি ইকুয়াল বি, ঠিক আছে। হয় এ বড়, না হয় হয় এটা লসাগু, না হয় ডিটা লসাগু। এরপর লিখবো অ্যাগেইন এই জায়গাটা। তোমাদের আমি বলছিলাম যে এখানে দুইটা ক্যালকুলেশন, যেটা বড় সেটা প্রথমে লসাগু মনে করে। এরপর কি হয় আবার ইফ, কি হয় যদি ডি কে এ দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আসে, অ্যান্ড এই যে দুইটা অ্যাম্বারসেন্ট, এগুলো কিন্তু যদি একা একা থাকে তাহলে এটার নাম অ্যাম্বারসেন্ট, দুইটা থাকলে এটার নাম হলো অ্যান্ড। অ্যান্ড হলো একটা অপারেটর, অপি আর এ টি আর, অপারেটর, ঠিক আছে। এটা হলো লজিক্যাল অপারেটর। অ্যান্ড এর কাজ কি? একই সাথে দুইটা শর্ত পূরণ করতে হয়, ঠিক আছে। অ্যান্ড অপারেটরের কাজ কি পরীক্ষা আসতে পারে? অ্যান্ড অপারেটরের কাজ হলো একই সাথে দুইটা শর্তের পূরণ হতে হয়। তাহলে ডির মানকে এ দ্বারা ভাগ করে ভাগশেষ 0 এবং ডির মানকে বি দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 আসে, ঠিক আছে, তাহলে কি হয়? প্রিন্ট এফ দা এল সি এম, এলসিএম মানে লসাগু, ঠিক আছে, লাস্ট কমন মাল্টিপ্লাই। এখানে কি দা এলসিএম ইকুয়াল পার্সেন্ট ডি, কমা হচ্ছে এই যে ডিটা, বা দা এলসিএম, ঠিক আছে এটাই লিখবা। এরপর লিখবা কি এলস, শর্তের কিন্তু একবার শর্তটা থাকে একবার ইলস হয়। দেখো শর্তের নিচে একটা লাইন ছিল, শর্তের নিচে একটা লাইন, শর্তের 2 নম্বর লাইন ইলস, দেখো শর্তের 2 নম্বর লাইন ইলস। কি বলছিলাম? যদি 0 না হয় তাহলে কি হয়? হচ্ছে যে এই যে ডির মানটা এক এক করে বৃদ্ধি পায়, ডি ইকুয়াল ডি প্লাস 1। এই লাইনটার পরিবর্তে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, ডি প্লাস প্লাস, ঠিক আছে, ডি প্লাস প্লাস সেমিকোলন দিবে, হ্যাঁ অবশ্যই। এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, এবং এটা গো টু যাবে, ঠিক আছে। গো টু, যেখানে অ্যাগেইন না লিখে তুমি যদি তোমার নাম লিখো, মনে করো লিখছো হচ্ছে কি লিখবা? তোমার নাম, মনে করো যে রহিম, তাহলে এখানে লিখতে হবে গো টু
রহিম, এখানে আমি অ্যাগেন লিখছি, গো টু অ্যাগেন, এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নিচে দেখা যাচ্ছে কিনা এই জন্য উপরে লিখতেছি, ঠিক আছে। গো টু অ্যাগেন এর পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে দিব প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে দিছি আমরা। এরপর আর কিছু নেই, লিখবো রিটার্ন জিরো, রিটার্ন জিরো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এইখানে আর এখানে কেন সেমিকোলন নেই? সেকেন্ড ব্র্যাকেট টু সেকেন্ড ব্র্যাকেট যত লাইন আছে সব লাইনে সেমিকোলন আছে। দেখো, এই যে এই লাইনে হচ্ছে এরকম লেস দেন, গ্রেটার দেন, এলস, ঠিক আছে, এলস ইফ, এই যে লাইনগুলো আছে এগুলোতে সেমিকোলন হয় না, এগুলোতে কি হয় না, সেমিকোলন হয় না। তাই জন্য এই লাইন, এই লাইনে হচ্ছে সেমিকোলন হয় না। তাছাড়া যত লাইন আছে সবগুলো শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। যদি কোথাও না বুঝো অবশ্যই জানাবা, এবং ভিডিওটি দেখে যদি তুমি উপকৃত হও তাহলে অবশ্যই কি করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। আমি তোমাদের কথা দিলাম, আইসিটিতে তোমরা A+ পাবাই যদি আমার ভিডিওগুলো তোমরা নিয়মিত রেগুলার দেখো, ঠিক আছে। ধন্যবাদ।